আজকের ভিডিওটি দশম শ্রেণীর জন্য। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো এবং এবার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী। সেজন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তাহলে চলো আজকে আমরা ভিডিও শুরু করি। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো সম্পাদ্যের সাজেশন বিষয়ে, অর্থাৎ কোন কোন সম্পাদ্য তোমরা প্র্যাকটিস করবে কিংবা কোন কোন সম্পাদ্য এবার পরীক্ষায় আসতে চলেছে। তোমরা প্রথমেই যে সম্পাদ্যটা প্র্যাকটিস করবে সেটা হচ্ছে পরিবৃত্ত অঙ্কন, অর্থাৎ ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন। এটা কিন্তু এবার আসবে, সেজন্য ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন এই সম্পাদ্যটা তোমরা ভালো করে করবে। আর এর সাথে তোমরা আরেকটা সম্পাদ্য করবে, সেটা হচ্ছে বৃত্তের স্পর্শক অঙ্কন। বৃত্তের একটা স্পর্শক অঙ্কন আসতে পারে, আবার বৃত্তের দুটি স্পর্শক অঙ্কনও আসতে পারে। সেজন্য তোমরা বৃত্তের স্পর্শক একটি কিংবা দুটাই ভালো করে করবে, অর্থাৎ বৃত্তের স্পর্শক অঙ্কন সম্পাদ্যটা তোমরা ভালো করে রাখবে। আর তার সাথে আরেকটা সম্পাদ্য করবে, সেটা হচ্ছে মধ্য সমানুপাতি নির্ণয়। তবে মধ্য সমানুপাতি নির্ণয়, বৃত্তের স্পর্শক অঙ্কন এবং পরিবৃত্ত অঙ্কন, তিনটার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন। তোমরা এই তিনটা সম্পাদ্য করে রাখবে, তাহলে যত বড়ই হার্ডলি কোশ্চিন হোক না কেন তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবেই পাবে।